চাঁদাবাজি করবে, কতটা শোষণ করবে, না শোষণ মুক্ত থাকবে, সবটাই নির্ভর করছে 29 এপ্রিল আপনার ভোটদানের উপরে। যদি মনে করেন আপনারা যে আম খাওয়ার ইচ্ছে গিয়েছে, তাহলে আপনাদেরকে আম গাছ লাগাতে হবে। জাম গাছ লাগালে আপনি আমের স্বাদ পাবেন না। যদি মনে করেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত এক রাজ্য পরিচালনা হওয়া দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেবেন না। যেখানে কাস্তে দুই তারা সিম্বল আছে, যেখানে কাস্তের উপরে ধানের শীষ সিম্বল আছে, যেখানে সিংহ সিম্বল আছে, যেখানে লাল ঝান্ডার উপরে 3টে স্টার সিম্বল আছে, যেখানে আপনার কোদাল বেলচা সিম্বল আছে, এবং সাথে সাথে যেখানে খাম সিম্বল আছে, আপনাদের বলবো দিকে দিকে এই সিম্বলকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে পাঠালে আমি জোর গলায় কয়েকটি কথা বলে যাচ্ছি। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, বিভিন্ন বর্ণের মানুষ আছেন, বিভিন্ন জাতের মানুষ আছেন। তাদেরকে আমি বলবো পশ্চিম বাংলায় বর্তমানে এটা সার্কাস চলছে না, এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। তাই যদি প্রকৃত অর্থে সরকার চালাতে চান, তাহলে বামপন্থী আর খান চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে দেব। কেন সরকারের পরিবর্তে সার্কাস চলার কথা বলছি? দেখুন, পশ্চিম বাংলায় 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। 100 জন উচ্চ শিক্ষায় বা চাকরির ক্ষেত্রে 22 জন দলিত হওয়ার দরকার। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলা সরকার দলিতদেরকে ভালোবাসি বললেও, আদিবাসীদেরকে ভালোবাসি বললেও, মুসলিমদেরকে ভালোবাসি বললেও, কিন্তু দিনের শেষে আমরা খাতায় কলমে কি দেখছি? এরা পিছড়ে বর্গের মানুষ আরো ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 22% উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থাকলেও আমরা কি দেখছি? ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতরা বঞ্চিত হচ্ছে। নন দলিত দলিত সেজে চাকরিগুলো নিচ্ছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণ নিচ্ছে। তাই আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিনে যদি বাম আইএসএফ জোটের সরকারকে নিয়ে আসেন, আমরা 6 মাস টাইম বসিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে যত ফেক সার্টিফিকেট গুলো আছে সেইগুলোকে খুঁজে বার করে চালিয়ে দিয়ে প্রকৃত দলিতদের অধিকার আমরা বুঝিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এ কথা শুভেন্দু অধিকারী বলবে না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও দলিত ভাইদের চাকরি চুরি হচ্ছে কেন? দলিত ভাইরা উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না কেন? এ কথা সে বলবে না। সে ভালো করেই জানে দলিত ভাইরা যদি উচ্চ শিক্ষায় সংরক্ষণ পেয়ে যায়, চাকরি যদি পেয়ে যায়, তাহলে ধর্মের স্লোগান তুলে মারামারি হানাহানি কে করবে? তাই শুভেন্দু অধিকারী তার দলের লাঠিয়াল বাহিনী বানানোর জন্য দলিতদের হয়ে কথা বলে না, আর দলিতদের হয়ে, শ্রমজীবী মানুষের হয়ে, কৃষকের হয়ে, ছাত্রের হয়ে, যুবকের হয়ে, সরকারি কর্মচারীদের হয়ে, প্যারা টিচারদের হয়ে কথা এই লাল ঝান্ডা বলছে, খাম চিহ্ন বলছে। যদি মনে হয় আপনাদের আগামী দিনে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দরকার, এমন একটা সকাল যেখানে জাতীয় বৈষম্য থাকবে না, লিঙ্গগত বৈষম্য থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, আমরা ওরা বিভাজন থাকবে না, তাহলে আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। 29 এপ্রিল আসছে, দিকে দিকে খাম চিহ্ন, দিকে দিকে লাল ঝান্ডার প্রার্থীদের ভোট দিয়ে তাদের আইনসভার মধ্যে পাঠান, সরকার গঠনে সহযোগিতা করেন, তাহলে দেখবেন এই বৈষম্য দূর হয়ে যাবে। আজকে ভাবতে অবাক লাগে, শুভেন্দু বাবুর স্লোগানটাই আমার অনেক হিন্দু সমাজের মায়ের বাপেরা খুব গিলে নিচ্ছেন, ভালো কথা। কিন্তু একবারে প্রশ্ন করলেন না যে 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়ার কথা। খাতায় কলমে 22 জন দলিত হলেও কিন্তু প্রকৃত দলিত চাকরি পাচ্ছে না। শুভেন্দু বাবু সেই নিয়ে কোনো কথা বলছে না কেন? এ কথা তিনি বলবেন না। সরকার চলছে না, সরকার চলছে না, সার্কাস চলছে। কথাই আছে দুধে পানি মেশায়, কিন্তু এই সরকারের আমলে পানিতে দুধ মিশাচ্ছে না। এতই দুর্নীতি হয়েছে। 6% আদিবাসীদের সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়, 6% আদিবাসীদের জন্য সংরক্ষণ আছে পশ্চিমবাংলায়। 80 লাখ আদিবাসী আছে, 1.5 কোটি এসটি সার্টিফিকেট অলরেডি প্রোভাইড হয়ে গিয়েছে। মানে যারা আদিবাসী আছে তার থেকে প্রায় তার 1 ডবল দ্বিগুণ সার্টিফিকেট প্রোভাইড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে মার্কেটে। অর্থাৎ প্রকৃত যিনি আদিবাসী তিনি চাকরি পাচ্ছেন না, ফেক যিনি আদিবাসী সেজেছেন ফেক সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের থেকে অধিকারকে কেড়ে নিচ্ছে। আর মমতা ব্যানার্জি একবার আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে একটু নৃত্য পরিবেশন করে দিচ্ছেন, আর আদিবাসী সমাজের মানুষরা ভাবছে এই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। কিন্তু যদি একটা জাতকে, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়,
সর্বপ্রথম দুটো জায়গায় তাকে সংরক্ষণ দিতে হবে, দুটো জায়গায় সব থেকে বেশি নজর দিতে হবে, এক শিক্ষায় আর দ্বিতীয় হচ্ছে চাকরিতে। 100 জন সরকারি চাকরি করলে এই উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে 6% আদিবাসীদের সংরক্ষণ পাওয়া দরকার ছিল, কিন্তু এই সরকার খাতায় কলমে 6% সংরক্ষণ দিলেও প্রকৃত আদিবাসীরা চাকরি পাচ্ছে না। গত বছরে কলকাতাতে এমবিবিএস নিট পাস করে এমবিবিএস এমন মানুষ এমন যারা কোটাতে আদিবাসী কোটায় তারা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে 42 জন যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে তারা সেই সুযোগ নিচ্ছে। তাহলে আদিবাসী সমাজ থেকে 42 জন ডক্টর হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এই কথা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলবে না, কিন্তু বামপন্থী আইএসএফ এর প্রতিবাদ করছেন, এর বারবার বলছেন, আদিবাসী সমাজের কাছে আহ্বান জানাচ্ছে যে এই ফুলকে আপনারা বিসর্জন দিন। পদ্ম ফুলের জোড়া ফুল মেলে আপনাদেরকে ফুল বানাচ্ছে। আপনারা খামচিহ্ন আইএসএফের এবং বামপন্থীদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে বাকি যে 70 লাখ ফেক এসটি সার্টিফিকেট আছে সেগুলোকে খুঁজে বার করে সেইগুলোকে বাতিল করে দিয়ে প্রকৃত আদিবাসীরা উচ্চ শিক্ষায় চাকরিতে যাতে সংরক্ষণ পায় তার সুষ্ঠু ব্যবস্থা বামপন্থী আর আইএসএফদের সরকার করবে। যদি মনে হয় আম খাওয়ার ইচ্ছে হয় তাহলে আম গাছ লাগাতে হবে। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সরকার চাই, তোলাবাজ মুক্ত সরকার চাই, কাটমানি মুক্ত সরকার চাই, তাহলে আপনাদের বলবো তাহলে দিকে দিকে বামপন্থী আর খামচিহ্ন আইএসএফ কে জেতান। আর অন্যথায় কি হবে বলুন তো? আপনার হাতে 1,500 টাকা ধরিয়ে দিচ্ছে শিক্ষিত বেকার, আপনি মনে করছেন খুব ভালো হচ্ছে, হিসাব করে একটু দেখুন পার ডে। আমার মোবাইলটা দেখি কটা বাজে, আমার একটা মোবাইল তাতে দিয়ে রাখো, একটা মোবাইল তোমারটা দাও না রে ভাই, আমার ওইদিকে ডাক পড়ে আছে। ও গালিগালাজ খেতে হবে, ভালো কাজ করতে গেলে গালিগালাজ খেতে হয়, একটু গালিগালাজ সহ্য করতে পারবে না তাহলে হবে কি করে নেতা।